তো আবার চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে পার্ট 4 রুবিক্স কিউবের ভিডিও নিয়ে। এবার আমি লাস্ট লেয়ার বা থার্ড লেয়ার সলভিং দেখাবো। তো থার্ড লেয়ার সলভিংয়ে কী করতে, আমাদের তো এই পার্ট 3তে দেখিয়েছিলাম এই যে সেকেন্ড লেয়ারটা সলভ করে ফেলেছিলাম। তো থার্ড লেয়ার সলভিংয়ে ফার্স্টে আমাদের কি করতে হয়, আমরা যেমনি ফার্স্ট লেয়ার সলভিংয়ে হোয়াইটটাকে সামনে করেছিলাম, থার্ড লেয়ারটা তো ইয়েলো দিয়ে শুরু হচ্ছে, হোয়াইট দিয়ে শুরু করছে, হোয়াইটের অপোজিট তো ইয়েলো হয়, আর থার্ড লেয়ার ইয়েলো দিয়েই থাকে। তো ঠিক এই হোয়াইটটাকে নিচে রেখে ইয়েলোটা সামনে আনবো, আর রেডটা এই যখন আমরা সলভ করছি না, রেডটা ঠিক আমাদের সামনে থাকবে আর ইয়েলোটা উপরে। তো এবার আমাদের কি করতে হবে, এই রেডের দিকে ঠিক দেখো আমরা এল কিভাবে লিখি, যদি আমরা রুবিক্স কিউবের মধ্যে এল বানাতে চাই, এরকম একটা ইয়েলো দিয়ে এল বানাচ্ছি। দেখো দেখো তাহলে এই কর্নার পিসগুলো আসলে কোনো অসুবিধা নেই। তোমরা ভাববে যে শুধু তো এজগুলো এগুলো এরকম একটা এল বানালে হয়ে যায়, এগুলো কেন এসে সরাতে গিয়ে তাহলে কিন্তু ওটা ভুলভাল হয়ে যাবে। যা যেরকম রয়েছে সেরকমই থাক, কিন্তু একটা এরকম এল আসা চাই। দেখো আমরা সোজা এল এরকম লিখি, এরকম একটা সোজা এল লিখি তো আমরা, ঠিক করে দেখো এই যে এরকম একটা সোজা এল লিখি, ঠিক এটার উল্টো একটা এল বানাতে হবে। উল্টো এল, আমরা সোজা এল এরকম লিখি, উল্টো এলটা এরকম থাকবে, যেহেতু এরকমই একটা দাগ থাকবে, যেটা এরকম এলের দাগ দিই সেটা এলের দাগটা এরকম উল্টো দেবো। ঠিক এরকম দেখো একটা উল্টো এল চলে এলো। বা অথবা তোমরা যে লেখো না, এই যে এরকম করে একটা জে এর মতো একটা আসবে, ঠিক আছে, এই যে উল্টো এল, এরকম এল লিখি সেটা এরকমই আসবে, এটার জায়গায় এরকম চলে আসবে। কীরকম ছিল, এরকম এল ছিল, সেটা আর একটা এল এরকম চলে এলো। তাহলে আমি যেটা বলছিলাম এরকম উল্টো এল আনতে হবে। এবার আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে এখানে। আমি দাঁড়াও তোমাদের সূত্রটা দিচ্ছি, এই দেখো সূত্রটা, এই যে সূত্রটা। আচ্ছা, এই যে সূত্রটা আছে তোমরা এখনই একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর যদিও কোনো অসুবিধা হবে না, আমি আর একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের এই সূত্রটা দিয়ে দেবো। যেমনি এটা এফ আছে, এফের রুবিক্স কিউবে কীভাবে টার্ন করতে হয়, যে টার্নিংটা কোনটা কিভাবে টার্ন করতে হয় কোনটা, সেটা আমি তোমাদের একটা শর্টের মাধ্যমে একটা পেজ লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্ক না দিলেও আমি তোমাদের পুরো পেজটাই দিয়ে দেবো। সেক্ষেত্রে আমি দেখাচ্ছি, এই যে এই উল্টো এল থাকা অবস্থাতেই এরকম উপরে ইয়েলোটা থাকবে, কি ঘোরাতে হবে, এফ বলেছি, এফ মানে আমাদের এরকম ঘোরাতে হবে। তাহলে এফ কীরকম ঘোরালাম আমরা, এই যে ইয়েলোটাকে কিন্তু সামনে রেখে, ইয়েলোটা সোজা উপরে রেখে আর রেডটাকে আমাদের সামনে রেখে কি বলেছে, এফ ঘোরাতে, তারপর কি বলেছে, আর ঘোরাতে, তারপর বলেছে ইউ, তারপর বলেছে এটা আর আই মানে হচ্ছে আর ইনভার্ট, নামিয়ে দিলাম। এবার ইউআই মানে হচ্ছে ইউ ইনভার্ট, আর এফ কমা বা এফ আই একই এফ ইনভার্ট। তাহলে দেখো আমাদের কিন্তু সেকেন্ড লেয়ার ফার্স্ট লেয়ার কিছুই হলো না, বদলে একটা ইয়েলো লাইন চলে এলো। এটা যেরকম এল করেছিলাম সেই এলের এই উপরের ইয়েলোটা এখানে চলে এলো। এরকম অবস্থাতেই এই রেডটা সামনে রেখে এরকম একটা সরল রেখা রাখতে হবে। এরকম রাখলে কিন্তু হবে না, এরকম সোজা রাখলে কিন্তু হবে না, এরকম রাখতে হবে। সেম সূত্রভাবে প্রয়োগ করব, এফ আর ইউ আর ইনভার্ট, তারপর হচ্ছে কি আছে, ইউ ইনভার্ট মানে এরকম ঘোরাতে হবে, তারপর এফ ইনভার্ট মানে এরকম ঘোরাতে হবে। দেখো আমাদের কিন্তু ইয়েলো একটা প্লাস চলে এলো, রেডেও কিন্তু একটা প্লাস চলে এলো, ব্লু প্লাস চলে এলো, হোয়াইট পুরোপুরি মেলানো আছে, ঠিক আছে। তো এবার আমাদের এই সেকেন্ড সূত্রটা প্রয়োগ করতে হবে। কিন্তু এই সেকেন্ড সূত্রটা আমরা কেন প্রয়োগ করবো, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। কেন বলছি, দেখো আমরা কি করেছিলাম ফার্স্ট লেয়ার সলভিংয়ের ক্ষেত্রে, এগুলো ফার্স্টে মিলিয়েছিলাম, এগুলো তো মিলিয়েছিলাম, দেখলে এই ইয়েলো চারপাশে হোয়াইট এনে দুটো করে টার্ন দিয়ে এগুলো ফার্স্টে মিলিয়েছিলাম। সেকেন্ড লেয়ার সলভিংয়ের বেলা ওইভাবে মিলিয়ে তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করেছিলাম। সেম এক্ষেত্রেও আমাদের এগুলো মেলাতে হবে। যেমন দেখো অরেঞ্জের সাথে অরেঞ্জ মিলে গেছে, এখানে দেখো গ্রিন ব্লু, আচ্ছা ব্লু এর সাথে দেখো তো ব্লুটা মেলাচ্ছি, এখানে দেখো ব্লু এর সাথে ব্লু মিলে গেছে, রেডের সাথে রেড মিলে গেছে। ইয়েলোর ক্ষেত্রে বলছি, থার্ড লেয়ার সলভিং, ইয়েলো মিডল পয়েন্টে রেখে ব্লু এর সাথে ব্লু মিলে গেছে, রেডের সাথে রেড মিলে গেছে। কিন্তু দেখো অরেঞ্জ গ্রিন আর গ্রিন অরেঞ্জ, যে গ্রিনটা এখানে আসার কথা ছিল সেটা এখানে চলে এসেছে, আর যে অরেঞ্জটা এখানে হওয়ার কথা ছিল সে অরেঞ্জটা এখানে চলে এসেছে।
সেখানে আমরা কি করব, একটা এইটা তো মিলে গেছে, যে এই সেই একটা মেলাটা পিছন দিকে রাখবো, এই যে পিছন দিকে রাখবো। আর একটা এই যে আমার একটা বাঁ হাত, সেটা বাঁ দিকে রাখবো। বাঁ দিকে রেখে এবার এই সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে, ফার্স্টে কি বলেছে তোমরা দেখতেই পাচ্ছ যে আর দুবার টু ইনভার্ট, তারপর কি বলেছে আর ইনভার্ট মানে নামিয়ে দেওয়া, তারপর বলেছে ইউ ইনভার্ট, তারপর বলেছে কি বলেছে আর, আমার এখানে একটু কাটাকাটি হয়ে গেছে, লেখাটা না বুঝতে পারলে আমাদের বলবে, আমি আবার লিখে দেবো। আরটা কীভাবে করবো এরকম, আর ইউ ইনভার্ট মানে হচ্ছে এই যে ইউ ইনভার্ট, হোয়াইটটা ফিরে এলো, আর ইনভার্ট হচ্ছে আবার নামিয়ে দিলাম, আর ইউ ইনভার্ট হচ্ছে এই ঘুরিয়ে আনলাম। এই যে এইবার দেখো আমাদের অরেঞ্জ ব্লু, রেডের সাথে রেড, গ্রিনের সাথে গ্রিন, যে গ্রিনটা এখানে ছিল সেটা এখানে চলে এলো, যে অরেঞ্জটা এখানে ছিল এটা এখানে চলে এলো এখান থেকে। আর তোমাদের এই সূত্র দেখে রোটেশনটা করতে অসুবিধা হতে পারে, ওই জন্য আমি বলছি, আমি আর একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ফুল রোটেশনটা কিভাবে হয় বলে দেবো, দেখিয়ে দেবো, একটা পেজ মানে ছবি দিয়ে দেবো যেখানে বলা থাকবে এফে কীভাবে রোটেশন হয়, আর এ কীভাবে রোটেশন হয়, সেটা তোমরা বুঝে যাবে। এবার আমরা কি করব, এবার আমরা এই দুটো প্রয়োগ করব। এবার আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এই যে 3 নম্বর সূত্রটা কেন প্রয়োগ করব, এবার যে এই যে কর্নার পিসগুলো, এই যেগুলো তো মিলে গেল, এবার তো কর্নার পিসগুলো মেলাতে হবে। এবার আমাকে দেখতে হবে যেরকম একটা টুইস্টেড হয়ে আছে মানে কি, দেখো যেমনি এটা কিন্তু টুইস্টেড হয়ে আছে, ইয়েলো ব্লু রেড যেরকম করেছিলাম আমরা, হোয়াইট এখানে নিচে ছিল সেটা মিলিয়ে দিচ্ছিলাম, সেরকম দেখো এখানে কিন্তু ওটা টুইস্টেড হয়ে রয়েছে মানে উল্টে রয়েছে। येलो रेड ब्लू सेम কিন্তু দেখো येलो রেড ব্লু সেম পিস কিন্তু এখানে আছে, আমি কিন্তু এটা ঘুরিয়ে দিলেই কিন্তু এটা দেখো মিলে যাবে, কিন্তু আমি কেন ঘোরাবো, আমি তাহলে শিখলাম কি করে। এই ক্ষেত্রে এইটা প্রয়োগ করতে হবে, এই 3 নম্বর সূত্রটা, যেটা হচ্ছে টুইস্ট করলে মিলে যাচ্ছে সেটাকে আমরা ডান দিকে রাখবো, এই যে ডান দিকে রেখেছি, এটা টুইস্ট করলে আমাদের মিলে যাচ্ছে তো, সেটাকে আমি ডান দিকে রেখেছি, ডান দিকে রেখে এই সূত্রটা প্রয়োগ করবো, এল ইনভার্ট ইউ, ঠিক আছে, আর ইউ ইনভার্ট এল ইউ, এরপর হচ্ছে আর ইনভার্ট, তারপর হচ্ছে ইউ ইনভার্ট। ঠিক আছে, এর ফলে কিন্তু আমাদের মিলে আসছে, যেমন দেখো এটা আমরা টুইস্ট করলেই কিন্তু মিলে যাবে, এই যে টুইস্ট করলেই মিলে যাবে, এটাও কিন্তু টুইস্ট করলে কিন্তু মিলে যাবে, এই যে মিলে যাবে, এটাও টুইস্ট করলে মিলে যাবে, কারণ এই যে ইয়েলো রেড গ্রিন রয়েছে, আমি আর ঘুরিয়ে দেখাচ্ছি না। সেক্ষেত্রে এবার আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, কিভাবে আমি প্রয়োগ করব আমি দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, ফার্স্টে যে কোনো একটা দিক নিলাম, ঠিক আছে, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, যতক্ষণ না ইয়েলোটা ঠিকমতো আসছে উপরে ততক্ষণ করবে না। এবার এই সেম এই রেডটাই ধরে সামনে রেখে এটাকে আনবো, যেটা আরেকটা মেলেনি সেটা মেলাবো, এই ইয়েলোটা যতক্ষণ না উপরে এইটার সাথে সমান সমানে বসছে ততক্ষণ কিন্তু ঘুরিয়ে যাব। আর ইনভার্ট আর আই, ডি আই মানে ডি ইনভার্ট আর ডি, আবার সেমভাবে আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, এটা কিন্তু এখনও মেলেনি, এটা সমানে সমানে বসবে, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আবার আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি ধরলাম। আবার এরকম করতে করতে যে ঘুরিয়ে এটা আনলাম সেটা কিন্তু না, যেদিকে ধরে আছি সেদিকেই রেখে যেটা মেলেনি সেটা ঘুরিয়ে আনতে হবে। সেমভাবে এইটার সাথে এটা মিলবে, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট, এই যে মিলে গেল আর ডি, তারপর এই যে ডি লাস্টে আছে এটা কিন্তু ঘুরিয়ে দিতে হবে। এবার আমাদের একটাই মেলানো বাকি, এগুলো সব এবড়ো খেবড়ো হয়ে যাবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই যে আবার খাটতে হবে, কোনো অসুবিধা নেই। যেটা মেলেনি এরকম যে ঘুরিয়ে দিলাম সেটা কিন্তু না, রেডটা ধরে কাজ করছি, রেডটা ধরেই কাজ করব, এরকম ফিরিয়ে আনতে হবে এটা। আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি।
এবার তোমাদের মনে একটা সংশয় আসতে পারে যে এটা তো আমাদের মিলে গেল, কিন্তু পুরোটা কেন মিললো না। একটা কথা বলবো, এটা না আমি টুইস্ট করেছিলাম, এরকমভাবে ঘুরিয়ে দিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্যে। এটা অনেক সময় ঘুরে যায়, এক্ষেত্রে কী করতে হবে, সেম আবার এই সূত্রটা, এটা মিলে গেল তো কিচ্ছু করবে না, যেদিকে রয়েছে এই যে রেডের দিকে কিচ্ছু এরকম করবে না, এরকম করবে না, যেটা লাস্টে মেলালে ওই কর্নারটাই নিয়ে এই সূত্রটা প্রয়োগ করো। আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি। এবার দেখো এটা যদি আমি ইয়েলোটা এরকম টুইস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের পুরো রুবিক্স কিউবটা মিলিয়ে আছে। যদি কোনো কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আমি আবার একটা ভিডিও, ঠিক আছে, সাজেশন ভিডিও দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। আজকের জন্য আসছি, প্লিজ ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করো।